নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এঁচোড়ের একটা নিরামিষ রেসিপি আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমি কিভাবে এঁচোড়ের রেসিপিটা করছি। দেখুন, এঁচোড়টা আমি এভাবে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, এঁচোড়টা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এঁচোড়ের সাথে আমি আধখানা আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এঁচোড়টা আর আলুটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আলু আর এঁচোড়টা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এঁচোড় আর আলুটা মেখে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দিচ্ছি বেসন। 1.5 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। 1/2 চামচ দিলাম, কেননা এঁচোড় সেদ্ধ হওয়ার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে জিরে ভাজার গুঁড়ো। এবার আমি সবকিছু ভালো করে মাখিয়ে নেব আরেকবার। সবকিছু দিয়ে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ছানা। আমি এখানে 100 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পনিরও ব্যবহার করতে পারেন। ছানাটা আমি সবশেষে দিচ্ছি। ছানাটা দিয়েও আমি মেখে নেব। হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নিলাম। ছোট ছোট কোপ্তার আকারে তৈরি করে নেব। দেখুন, এইভাবে ছোট ছোট গোল করে কোপ্তা তৈরি করে নেব। দেখুন, সবকটা কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো। এবার দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচ, দিয়ে দিলাম আরো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তিল। তিলটা অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি মিক্সিতে মশলাটা বেটে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। বাটির মধ্যে আমি 2 চামচ টক দই দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম ময়দা। এবার আমি ময়দাটা দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। ময়দাটা দেওয়ার কারণ হলো, তরকারিতে যখন টক দইটা দেব তাহলে আর মশলার সঙ্গে কষার সময় দইটা ফেটে যাবে না। সেই কারণে একটু ময়দা দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। দইটা আমার ফেটানো হয়ে গেছে। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কোপ্তা কটা ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো ভাজবো। একটা একটা করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে কোপ্তাগুলো আস্তে আস্তে ভাজতে হবে। তা না হলে বেশি জোরে দিলে উপর দিকটা হয়ে যাবে, ভেতর দিকটা কাঁচা থাকবে। সেক্ষেত্রে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না। তাই মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা যেন সবসময় লোতে থাকে, বিশেষ করে কোপ্তা ভাজার সময়। এবার আমি কোপ্তাগুলো উল্টে দেব। দেখুন, এই দিকটা হয়ে গেছে।
দিকটাও আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তার ওই দিকটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তুলে নেব। এবার আমি দ্বিতীয়বার আরো কয়েকটা কোপ্তা ভেজে নিচ্ছি। কটা কোপ্তা আমি ভেজে নিয়েছি, আপনাদের একটা ভেঙে দেখাই। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই কোপ্তাটা শুধুও খাওয়া যায়। ওই কোপ্তা ভাজা তেলেই আমি দিয়ে দিলাম ঘি। এখানে আমি 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিচ্ছি 5টা এলাচ ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার আমি ফোড়নটা 2 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা একটু কষে নেব। মশলাটা কষার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম ধনের গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাবে এবং মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ মশলাটা কষতে হবে। বন্ধুরা, এঁচোড় তো আমরা সব রকম রান্না করেই খাই। এঁচোড় চিংড়ি দিয়ে রান্না করি, এঁচোড় কষা রান্না করি, এঁচোড়ের ডালনা করি। তো এঁচোড় দিয়ে এইরকম একটা ছানা আর এঁচোড়ের কোপ্তা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয় খেতে। মশলাটা আমার কষা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো এই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা। দইটা দিয়েও আমি 2-3 সেকেন্ডের মতো একটু ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ঝাল নুন মিষ্টি আমি বরাবরই বলি আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী কিংবা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঝোলটা ফুটতে দেব। এবার আমি ঢাকনাটা খুলছি। কোপ্তাগুলো দিয়ে দেব। গুলো দিয়েও আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলছি। এবার আমি 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দেব। বন্ধুরা, এই এঁচোড় আর ছানার কোপ্তাকারি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন যে কোনো নিরামিষ দিনের জন্য, খুবই সুন্দর হয় খেতে। এঁচোড় এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময় এঁচোড়ের সিজন, এই সময় একবার করে দেখবেন, খুবই দুর্দান্ত হয় খেতে।
আমার এই ছানা এঁচোড়ের কোপ্তাকারি রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময়ে আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। सबसे बड़ी कहानियों में से एक